নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রীশ্যাম। আমার শ্রীশ্যাম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এই বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয় এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি। আজকেরও তেমন চলে এসেছি নতুন কিছু জ্যোতিষভিত্তিক মহা উপায় নিয়ে। আমরা সকলেই জানি যে পবিত্র শ্রাবণ মাস শুরু হয়ে গিয়েছে এবং এই শ্রাবণ মাস হচ্ছে ভগবান শিবের অত্যন্ত একটি প্রিয় মাস। এই মাসে আপনারা যদি ভক্তি শ্রদ্ধা সহকারে তার পূজা অর্চনা করেন, তার মাথায় বিভিন্ন দ্রব্যাদি দিয়ে অভিষেক করেন, তিনি কিন্তু অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের বিভিন্ন ধরনের মনোবাঞ্ছা পূর্ণ করেন এবং বিভিন্ন সমস্যার হাত থেকে তার ভক্তদের তিনি উদ্ধার করে থাকেন। আজকের তেমন এই ভিডিওটির মাধ্যমে বলবো যে আপনারা আপনাদের কি সমস্যা এবং সেই অনুযায়ী আপনারা 108টি করে বিশেষ কিছু দ্রব্যাদি যদি ভগবান শিবকে এই পবিত্র শ্রাবণ মাসের যে কোনো সোমবার তার মাথায় অর্পণ করতে পারেন, আপনারা কিন্তু বিশেষ বিশেষ সমস্যার হাত থেকে কিন্তু অতি দ্রুত কিন্তু মুক্তি পাবেন। তাহলে চলুন আপনাদের কী ধরনের সমস্যা এবং কী জিনিস দিলে সেই সমস্যার হাত থেকে মুক্তি পাবেন সে সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আজকে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। আপনাদের যদি বংশ বৃদ্ধিতে বা সন্তান প্রাপ্তিতে বাধা সৃষ্টি হয়ে থাকে, আপনারা ডাক্তার দেখাচ্ছেন, মেডিসিন খাচ্ছেন, সব কিছু করছেন, তারপরেও আপনাদের বংশে কিন্তু সন্তান আসছে না, সেক্ষেত্রে কী করবেন? যে কোনো প্রতিষ্ঠিত শিব মন্দিরে সকাল সকাল স্নান করে দুধ, গঙ্গাজল, বেলপাতা নিয়ে চলে যাবেন এবং 108টি গমের দানা সঙ্গে নিয়ে চলে যাবেন। গিয়ে আপনারা প্রথমে কী করবেন? ভগবান শিবকে দুধ গঙ্গা জল দিয়ে অভিষেক করাবেন, তারপরে বিল্লপত্র তার মাথায় দেবেন এবং 108টি গমের দানা ভালোভাবে ধুয়ে নিয়ে আপনারা ছেলেরা হলে ওম নমঃ শিবায় এবং মেয়েরা হলে নমঃ শিবায় বলতে বলতে ভগবান শিবের মাথায় ছড়িয়ে দিন বা অর্পণ করে দিন এবং সেখানে বসে বাবার কাছে প্রার্থনা করুন যে আপনাদের যেন বংশের সন্তান আসে এবং সন্তান প্রাপ্তির বিভিন্ন বাধা যেন দূরীভূত হয়। দেখবেন অতি দ্রুত সুফল পাবেন। যদি আপনারা অর্থনৈতিক কোনো সমস্যায় ভুগে থাকেন, আপনারা দেনায় জর্জরিত হয়ে যাচ্ছেন, অনেক ঋণ করে ফেলেছেন, শোধ করতে পারছেন না, অর্থনৈতিক সমস্যা বিভিন্ন দিক থেকে দেখা দিচ্ছে, সেক্ষেত্রে আপনারা কী করবেন? 108টি আতপ চালের দানা ভিজিয়ে নিয়ে ঠিক একই নিয়মে যে কোনো শ্রাবণ মাসের সোমবার প্রতিষ্ঠিত শিব মন্দিরে চলে যান, দুধ, গঙ্গা জল, বেলপাতা অর্পণ করুন। তারপরে সেই ভেজানো আতপ চালগুলো অবশ্যই দেখবেন আতপ চাল যেন অখণ্ড না হয়। আপনারা কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখবেন না, অল্প করে একটু ভিজিয়ে নেবেন যাতে সেই চালটা কিন্তু দেওয়ার আগে ভেঙে না যায়। তারপরে সেই চালটা ভিজিয়ে নিয়ে চালগুলো 108টা চালের দানা ভিজিয়ে নিয়ে ভগবানের মাথায় অর্পণ করে আপনারা আপনাদের অর্থনৈতিক সমস্যার কথা বা দুর্দশার কথা বলুন। দেখবেন বাবা আশুতোষ আপনাদের অর্থনৈতিক সমস্যা অবশ্যই দূরীভূত করবে। এবার আসি শনি, রাহু, কেতু জনিত বিভিন্ন সমস্যায় যদি আপনারা ভুগে থাকেন, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, বিভিন্ন কার্যে যদি বাধার সম্মুখীন হয়ে থাকেন, অবশ্যই শ্রাবণ মাসের যে কোনো সোমবার কিংবা শনিবার একই নিয়মে দুধ, গঙ্গা জল, বেলপাতা অর্পণের সাথে সাথে 108টি কালো তিলের দানা বাবার মাথায় অর্পণ করুন। দেখবেন শনি, রাহু, কেতু জনিত যে কোনো পীড়া নাশ হবে। যদি আপনারা যে কোনো ধরনের পাপকে নাশ করতে চান এবং পুণ্যের ফলের মধ্যে বৃদ্ধি করতে চান, 108টি সাদা তিলের দানা আপনারা ভগবান শিবের মাথায় একই নিয়মে যে কোনো সোমবার দিন অর্পণ করুন, দেখবেন সুফল পাবেন। যদি আপনাদের বিবাহের উপযুক্ত বয়স হয়েছে, আপনারা চেষ্টা করছেন, তার সত্ত্বেও কিন্তু আপনাদের বিবাহ হচ্ছে না বা বিবাহিত জীবনে আপনারা নানা রকম অশান্তি ভোগ করছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা 108টি বিল্লপত্র কিন্তু ভগবান শিবের মাথায় যে কোনো সোমবার, এই শ্রাবণ মাসের যে কোনো সোমবার ভক্তি শ্রদ্ধা সহকারে অর্পণ করুন। এবং অবশ্যই একটা কথা মনে রাখবেন, এই জিনিসগুলো অর্পণ করার সাথে সাথে আপনাদের মনে কিন্তু ছেলেরা হলে ওম নমঃ শিবায়, মেয়েরা হলে শুধুমাত্র নমঃ শিবায় জপ কিন্তু চলতে থাকা চাই। বন্ধুরা, আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী এই উপায়গুলো করে দেখুন, খুব ভালো কিন্তু ফলাফল আপনারা অবশ্যই পাবেন। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন।